শতভিসার কিছু হেলথের প্রবলেম সমাধান হতে পারে, তবে মেন্টাল হেলথের ক্ষেত্রে কিছু সমস্যার একমাত্র কারণ আপনি নিজে। প্রফেশনাল প্রবলেম কিন্তু অনেকটা সমাধানযোগ্য জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন। কুম্ভের হেলথ নিয়ে যে খুব সমস্যা হবে সেটা আমার মনে হচ্ছে না। আমি উপরন্তু মনে করছি নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে আলোচনা করব 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, একটা এন্টায়ার সময়কাল। এই সময়কাল আপনি কেমন থাকবেন সোজা সাপটা আলোচনা করব। এবং আমি আপনাদের জানাই, আমি নাক্ষত্রিক প্রেডিকশনটাও করব। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশির হেলথ, ওয়েলথ, প্রফেশন, পরিবার, ফ্যামিলি, রিলেশনশিপ, ম্যারেজ, এভরিথিং কভার করব। দেখুন, আমি বলে রাখি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি চলছে, আপনারা জানেন। রাশির অধিপতি দ্বিতীয় আছেন, রাশিতে রাহু। সপ্তমে এতদিন ধরে আমরা কেতুকেই দেখছি। পঞ্চমে বৃহস্পতি ছিলেন, 18ই অক্টোবর বৃহস্পতি প্রবেশ করছেন ষষ্ঠে। মঙ্গলের অবস্থান আমরা অলমোস্ট পাচ্ছি আপনার নবমে, দশম। এই হলো অলমোস্ট ট্রানজিট। এই যে সময়কালটা, এটা অ্যাকচুয়ালি একটা বাংলা মাস, কার্তিক মাস। আর কার্তিকে আমি বলে রাখি, এই সময়কালে আমি বলে রাখি, কুম্ভের হেলথ কিন্তু ওভারঅল বেটার। কুম্ভের হেলথ নিয়ে যে খুব সমস্যা হবে সেটা আমার মনে হচ্ছে না। আমি উপরন্তু মনে করছি ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি করতে পারবে। যে সমস্ত জাতক জাতিকারা পজিটিভ ভাবে আরো বেশি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, আমি মনে করি তারা ধীরে ধীরে অনেক বেশি পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন। দেখুন, আপনারা জানেন যে আপনাদের অনেক রকম ভাবে জীবনচক্র চলছে। কোনো কোনো ক্ষেত্রে সমস্যা আছে, কোনো কোনো ক্ষেত্রে সমস্যা নেই। দেখুন, আমি একটা কথা বলি, কুম্ভ রাশি, আমি তো কুম্ভ রাশি নিয়ে আজকে আলোচনা করছি। কুম্ভ রাশির ওয়েলথ নিয়ে যদি আমরা অলমোস্ট একটু ভালো করে পর্যালোচনা করার চেষ্টা করি, তাহলে কুম্ভ রাশির ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বেশি আছে এই সময়কালে। বিশেষ করে অর্থনৈতিক একটা এনহান্সমেন্ট আমরা 18ই অক্টোবরের পরে দেখব। ফাইন্যান্সিয়াল ভাবে যারা ক্রাঞ্চে আছেন, ফাইন্যান্সিয়াল ভাবে যারা ডিস্টারবেন্সে আছেন, বিভিন্ন রকমের অবস্টাকল যাদের ফাইন্যান্সিয়াল বিষয়ে বারবার একাধিকবার আসে, বারবার ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স নিয়ে যারা চিন্তার মধ্যে পড়ে যান, দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, তাদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল জায়গাটাতে অনেকটা স্টেবিলিটি আপনার কিন্তু আসতে পারে। আজকে যারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা পাননি, এবং কুম্ভের মধ্যে এরকম একটা প্রবণতা আমি মাঝে দেখেছিলাম যে তারা কিছু লোন নিয়েছে, কিছু দেনা করে ফেলেছে, এবং সেটাই যেন তাকে যত কষ্ট, যত যন্ত্রণা দিচ্ছে। আমি বলে দিই, যারা এরকম একটা দুশ্চিন্তায় আছেন, এরকম একটা নেগেটিভ ভাইবসে আছেন, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে থেকে যাদেরকে জীবনচক্রে কন্টিনিউ করতে হচ্ছে, তারা কিন্তু অনেকটাই পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আমি মনে করি, পার্সোনালি আমি বিশ্বাসও করি, যে সমস্ত জাতক জাতিকাদের রাশি কুম্ভ, তারা অনেকেই আছেন যারা ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে বেশি কঠিনভাবে ভাবছেন, ভয় পাচ্ছেন, টেনশন করছেন। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই যে ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা কিন্তু স্টেবল হয়ে যাবে। আজকে হয়তো স্টেবিলিটির জায়গাটা কম, অনেকে হয়তো স্টেবিলিটি পুরোপুরি পাচ্ছেন না, একটা টেনশন আসছে, পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গাটা তৈরি করতে পারছেন না, ভালো ফল পাবেন। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনারা তো জানেন যে তাদের তৃতীয় ভাবের অধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহ। মঙ্গল এতদিন নবমে থাকলেও আস্তে আস্তে তার দশমে অবস্থান, এবং এই যে দশমে অবস্থান আমরা দেখতে পারবো 27 অক্টোবর থেকে। এই সময় থেকে কিন্তু আপনার কর্মজীবনের একটা অসম্ভব ভালো গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে।
কর্মবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মজীবন নিয়ে অনেকটা নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কর্মজীবন নিয়ে অনেকটা পজিটিভ জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। যারা কর্মজীবন নিয়ে নেগেটিভ ভাইবসে থাকেন, কর্মজীবন নিয়ে প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে থাকেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। প্রফেশনাল প্রবলেমের যে সম্ভাবনাটা, সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। আজকে যাদের প্রফেশনাল প্রবলেমটা অনেক বেশি আছে না, আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রফেশনাল প্রবলেম কিন্তু অনেকটা সমাধানযোগ্য জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন, বিকজ সেরকম একটা জ্যোতিষশাস্ত্রীয় বা জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত ভাইবস আপনার রাশিচক্র পটে কিন্তু তৈরি হয়েছে। ধীরে ধীরে আমরা যদি চেষ্টা করি, আপনার রাশিচক্র পটে এই ধরনের কম্বিনেশন আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে ইমপ্রুভমেন্ট করার জন্য বা ডেভেলপমেন্ট করার জন্য। তবে শত্রু প্রচুর কুম্ভ রাশির, আর শত্রু দমনের একটা গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। আমি বলে দিই, শত্রু দমনের দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন। যারা শত্রু দমন করতে পারছেন না, শত্রু দমনের পূর্ণাঙ্গ চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে শত্রু দমনটা আপনার হয়ে উঠছে না, শত্রু দমনটা পুরোপুরি করে উঠতে পারছেন না, তারা কিন্তু যথেষ্ট নিজেদেরকে মডিফাই করতে পারবেন। শত্রু দমনের দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন, আর সেই দোরগোড়ায় যখন আপনি দাঁড়িয়ে আছেন, সেই জায়গাটাকে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করার চিন্তা ভাবনাটাও আপনাকে কিন্তু করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু বন্ধু ভাগ্য সংক্রান্ত ডিস্টারবেন্স আছে এখনো পর্যন্ত। একটা স্ট্রাগল কনস্ট্যান্টলি চলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বারবার চেষ্টা করছেন সেই স্ট্রাগল থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সেই স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না। যে সমস্ত জাতক বা জাতিকারা স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না, একটা প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, পারছেন না নিজেদেরকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসার জন্য, তাদের আমি বলে রাখি, সমাধানযোগ্য জায়গা এখনো পর্যন্ত তৈরি করতে পারবেন। রাশি কুম্ভের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলি, আপনি জাস্ট প্রবলেম সলভের দোরগোড়ায় দাঁড়িয়ে। হয়তো কারোর ক্ষেত্রে 2 মাস লাগবে, কারোর ক্ষেত্রে 6 মাস লাগবে, কারোর ক্ষেত্রে হয়তো সময়টা আরেকটু বেশি লাগতে পারে, কিন্তু শত্রু দমন, সমস্যা দমনের দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন। সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে, আর আমি মনে করি সেই জায়গা থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন। বেরোনোর সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে। তবে সন্তান এবং সংসারের কিছু প্রবলেম সমাধান হবে কুম্ভের। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 3টি নক্ষত্রের উপস্থিতি আমরা ইউজুয়ালি দেখি। কি কি নক্ষত্র আছে কুম্ভ রাশির মধ্যে? ধনিষ্ঠা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং শতভিষা নক্ষত্র। এই যে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের দেখবেন গণ হচ্ছে দেবারি গণ, তাদের মঙ্গল প্রভাবিত নক্ষত্র। আর এই নক্ষত্রটির যে প্রভাব বর্তমানে চলছে, তাতে অনেকগুলোই ডিস্টারবেন্সে এই নক্ষত্রের জাতক বা জাতিকারা আছে। তাদের প্রচুর পরিমাণে এই মুহূর্তে স্ট্রেসের জায়গা আমরা দেখতে পাচ্ছি। যত রকম ভাবে তারা চায় নিজেদের স্ট্রেসকে মিনিমাইজ করার জন্য, তারা কিন্তু নিজেদের স্ট্রেসকে মিনিমাইজ করতে পারছেন না। যত রকম ভাবে তারা চাইছে নিজেদের স্ট্রেসটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য, তারা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি মনে করি আপনাদের স্ট্রেস কিন্তু মিনিমাইজ হবে, ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। স্ট্রেস থেকে বেরিয়ে অন্তত পক্ষে একটা বেটার ভাইবস বা বেটার জায়গা আপনার তৈরি করার মতো সম্ভাবনা কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি। তবে ধনিষ্ঠার বিয়ে নিয়ে বাড়িতে হয়তো অনেকে বলছেন, বাবা মা বলছেন বারবার যে না, এবার বিয়ের পরিকল্পনাটা কর রে মা, বা আপনার সন্তানকে আপনি হয়তো বলছেন, সে শুনছে না। আমি বলে দিই, এই ধরনের ক্ষেত্রে আমরা একটা এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ক্ষেত্রে একটা নিশ্চিত শুভ সংযোগ আমরা এক্সপেক্ট করছি, যে যেটা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা আপনাদের ক্ষেত্রে
অ্যাটলিস্ট কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে এর আগে প্রচুর ভুল করেছেন, কিছু বিশ্বাস করে ঠকার মতো বিষয়ও আমরা দেখতে পেয়েছি, এবং যে জায়গা থেকে আপনি চাইলেও এখনো পুরোপুরি বেরোতে পারছেন না, পুরোপুরি বিশ্বাসযোগ্য জায়গা তৈরি করাটা আপনার পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠছে, কার্যত মুশকিলজনক হয়ে উঠছে। এই জায়গাটা কিছুটা হলেও আপনাকে রিল্যাক্সেশন দেবে। নক্ষত্র শতভিসার, দেখুন আপনারা জানেন যে শতভিসার অনেকগুলো প্রবলেম। একটা তো ফাইন্যান্সিয়াল প্রবলেম শতভিসার, তার থেকেও বড় প্রবলেম ওয়ার্ক রিলেটেড, কাজের কর্মের সমস্যা শতভিসাকে কিন্তু ফেস করতে হচ্ছে। কাজকর্ম সংক্রান্ত বিষয়ে শতভিসার অনেক রকম সমস্যা রয়েছে। কাজকর্ম রিলেটেড বিষয়ে শতভিসা প্রবলেম সমাধান করতে চেয়েও অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না। আমি মনে করি বাই টাইম গ্রাজুয়ালি আপনার সমস্যার সমাধানটা হবে। আমি মনে করি বাই টাইম আপনি অনেকটা প্রোগ্রেস করতে পারবেন। আমি মনে করি বাই টাইম আপনার অনেকটা অগ্রগতির সম্ভাবনাটা তৈরি হবে। আমি মনে করি বাই টাইম আজকে যেখানে এত প্রবলেম, এত জটিলতা, এত সমস্যা, এত স্ট্রাগল, এবং সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারছেন না, সেই স্ট্রাগল থেকে কিন্তু বেরোতে পারবেন। শতভিসার কিছু হেলথের প্রবলেম সমাধান হতে পারে, তবে মেন্টাল হেলথের ক্ষেত্রে কিছু সমস্যার একমাত্র কারণ আপনি নিজে। আপনি চাইছেন আপনার মেন্টাল হেলথটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে, কিন্তু বারবার চাইলেও দেখুন মেন্টাল হেলথটা খুব ভালো জায়গায় নিয়ে আসতে পারছেন না। আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গা অনেক বেশি তৈরি হয়ে যাবে। আমি মনে করি সেক্ষেত্রে আপনার ডিস্টারবেন্সটাও কমে যাবে, অনেকটাই পজিটিভ জায়গাটা কিন্তু তৈরি করতে পারবেন। নিজের উপর পুরোপুরি ভরসা রাখুন, নিজের ভরসার জায়গাটা যতটা বেশি রাখা যায় ততটা বেশি রাখুন। আশা রাখছি আপনার অগ্রগতি, আপনার ডেভেলপমেন্ট, আপনার অগ্রগতি, এই জায়গাগুলো কিন্তু আপনি ধীরে ধীরে পাবেন। তবে শতভিসার বিয়ের একটা সংযোগ রয়েছে, বিয়ে সংক্রান্ত বিষয়ে একটা হালকা সমস্যার জায়গা দেখতে পাচ্ছি। একটু চেষ্টা করলে বিয়ে সংক্রান্ত বিষয়ে আপনার প্রোগ্রেস বা অশান্তি থেকে বেরোনোর সম্ভাবনাটা এটা চলে আসবে। ম্যারেজ লাইফ রিলেটেড যে ডিস্টারবেন্সটা আছে সেটা অনেকটা সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন নিজের প্রচেষ্টার মাধ্যমে। তবে পূর্ব ভাদ্রপদর কিছু বিষয় মেনটেন করতে হবে। দূরযাত্রার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আরো বেশি সচেতন হতে হবে, বিকজ আপনারা অনেকে আছেন যাদের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তারা বেরোতে পারছে না, এগোতে পারছেন না, একটা স্ট্রাগল যেন আপনার পিছু ছাড়তে চাইছে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা বারবার দেখছেন যে স্ট্রাগল ফ্রি হতে পারছেন না, একটা স্ট্রাগলের জায়গা আপনার জীবনচক্রে রয়েছে, তারা কিন্তু স্ট্রাগল ফ্রি হতে পারবেন। 100% আমি বলে দিই, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মেন্টাল প্রেশারটা কমে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যে শত্রুটা প্রচুর পরিমাণে বেশি আছে, শত্রু সমস্যা মিনিমাইজ হচ্ছে না, শত্রু সমস্যা থেকে বেরোতে পারছেন না, সেই শত্রু সমস্যা থেকে আপনার একটা ভালো প্রভাব তৈরি হওয়ার মতো জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা 100% শিওর, বা 100% শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। শত্রু সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন, শত্রু সমস্যা থেকে আপনি স্ট্রাগল ফ্রি হয়ে চলতে পারবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে পূর্ণাঙ্গ সাপোর্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। শত্রু দমনের আমি বললাম না, দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, তার মানে কি প্রবলেম সলভ হওয়ার জায়গায় দাঁড়িয়ে আছেন। চেষ্টা করতে হবে যাতে ঠিকঠাক ভাবে আপনি সেই প্রবলেমগুলোকে সমাধান করে পথ চলতে পারেন। মানসিক চাপ কম নিন, স্ট্রাগল আছে, ম্যানেজ হয়ে যাবে। কোনো কিছুর সমাধান কিন্তু ঝগড়া অশান্তি নয়, সমাধান করতে হবে ধীরে সুস্থে বুঝে শুনে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।